ব্যাগ ভরে আজ মশলা কিনছেন মশলা মেলা থেকে, এই মেলা কতটা আবেগের আপনাদের কাছে? এই মেলা আমাদের কাছে অনেক আবেগের, কেন সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই মেলাটা কখন আসবে। এখানে লঙ্কা কেনা হয়ে গেছে, হলুদ কেনা হয়ে গেছে, জিরে কেনা হয়ে গেছে, আপাতত এগুলো কেনা হয়েছে। অন্য অন্য জায়গার থেকে দাম একটু কম পাচ্ছে ক্রেতারা এখানে? একদম ওদের থেকে বাজার তুলনায় অনেক কম নিচ্ছি, 10 টাকা 20 টাকা কম নিচ্ছি। ইংরেজদের আমল থেকে শুরু হয়েছিল এই গোবরডাঙ্গায় এই মশলা মেলা। আজ প্রায় 203 বছর ধরে এই মেলা চলছে এবং পয়লা বৈশাখ এই বিশেষ দিনে এখানে কিন্তু মশলা মেলা হয়। একদিকে আমরা জানি কালী মন্দির রয়েছে, প্রসন্ন মায়ের মন্দির রয়েছে, একদিকে সেখানে যেরকম পুজো হয়, পাশাপাশি এখানে কিন্তু মশলা মেলা এবং পাশেই একদম যমুনা নদীর পাশে কোষ্ঠবিহারের মেলা। অর্থাৎ গোবরডাঙ্গার ঐতিহ্য পরম্পরা মেনে ইংরেজদের আমল থেকে চলছে এই মশলা মেলা এবং এই মশলা মেলাকে কেন্দ্র করে একদম বলা চলে পয়লা বৈশাখ এখানে কিন্তু একটা মিলন উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। এখানে দূর দূরান্ত থেকে যারা কৃষক তারা কিন্তু একদম বছরের প্রথম দিনে তারা এখানে বিক্রি বাট্টা করতে আসেন এবং ক্রেতারাও শুধু বিক্রেতা নয়, ক্রেতারাও তারা কিন্তু বহু দূর দূরান্ত থেকে এখানে আসে। একদম সরাসরি সেই ছবি একটু দেখাবো যে এখানে কিন্তু সব ধরনের মশলা পাওয়া যায়, পাইকারি থেকে খুচরো সব ধরনের, এবং ক্রেতাদের সাথে এত সময় কথা বললাম, তারা কিন্তু জানিয়েছেন যে বাজারের তুলনায় এখানে দাম অনেকটাই কম। অর্থাৎ এই মেলাকে কেন্দ্র করে কিন্তু সারা বছর মানুষের অপেক্ষায় থাকা। অর্থাৎ জমিদার খেলারাম মুখোপাধ্যায় তিনি কিন্তু এই মেলার শুভ সূচনা করেছিলেন। অর্থাৎ ইংরেজদের আমল থেকে বলা চলে একদম দেখতে দেখতে প্রায় 203 বছরে পা দিল এবছর। এই জমিদারদের এই যে মাঠ, এখানেই কিন্তু জমিদারদের, গোবরডাঙ্গা জমিদারদের সবথেকে পুরনো বাড়ি ছিল এবং এইদিকে যে সিংহ গেট এবং সিংহ গেটের পাশে যে মাঠ, এই মাঠই কিন্তু এখানে প্রতি বছর এই বিশেষ দিনে অর্থাৎ পয়লা বৈশাখের এই দিন এখানে কিন্তু মেলা বসে। ক্রেতাদের ভিড় এবং আমার সহকর্মী বন্ধুকে এই দিকের ছবিটা একটু দেখাতে বলবো। এখানে কিন্তু গ্রামগঞ্জের অর্থাৎ প্রায় 10 গ্রাম মানুষ এখানে আসেন এবং কৃষকরা তারা বছরের প্রথমেই এখানে কিন্তু তাদের সারা বছর ধরে যারা যে রবি শস্য চাষ করেন তারা কিন্তু এখানে বিক্রি বাট্টার একটা সুযোগ পেয়ে যান। পাশাপাশি ক্রেতা যারা রয়েছেন তারাও কিন্তু বছরের প্রথম দিনে সারা বছরের মশলাপাতি কিনে নেন। দাদা, সারা বছর অপেক্ষায় থাকেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারা বছরই একবার। কি এখানে মোটামুটি সারা বছরের জন্য মশলাপাতি কিনে নেওয়া? হ্যাঁ, কিনে নেওয়া হয়। অপেক্ষায় থাকেন এই মেলা? হ্যাঁ, এক বছরের জন্য। এক বছরের জন্য। আমি একদম ছোটোবেলায় বাবার হাত ধরেই আসতাম, হচ্ছে গিয়ে সারা বছরের মশলা এখান থেকে কেনা হতো আমাদের, এবং সেই পরম্পরা এখনও চলে আসছে। আগে বাবা আসতেন, এখন আমি আসি। হ্যাঁ 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 হ্যাঁ, জিনিস কম দামে পাওয়া যায়। তার থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে খাঁটি জিনিসটা পাওয়া যাচ্ছে। আপনি বাজারে যে হলুদটা পাবেন তাতে আটা মেশানো, ময়দা মেশানো থাকবে। এখানে ডাইরেক্ট আমরা হলুদ কিনে নিয়ে সেটাকে আমরা ভাঙিয়ে নিই, এটা একটা সুবিধা। এবং অন্যান্য মশলাগুলো এখানে দাম কম এবং হচ্ছে গিয়ে জিনিসটা ভালো পাওয়া যায়, মানটা ভালো হয়, বেছে নেওয়া যায়। কত বছর আগে এবং কোন ভাবনা থেকে শুরু হয়েছিল কি শুনেছেন? দেখুন, ইতিহাস যেটা বলে সেটা হচ্ছে 1229 বঙ্গাব্দে। হ্যাঁ, 1229 বঙ্গাব্দে জমিদার খেলারাম মুখোপাধ্যায় হচ্ছে গিয়ে এই মেলার পত্তন করে। মূল ব্যাপার যেটা, সেই সময় হচ্ছে গিয়ে গোবরডাঙ্গা কালীবাড়ির প্রতিষ্ঠা হয় এবং সেই উপলক্ষেই এখানে মেলাটা হয় এবং তার সঙ্গে মশলা মেলাটা জোড়া হয়। মশলা মেলাটা মূলত হয় যেটা ইতিহাস বলে, গোবরডাঙ্গার ইতিহাস ঘেঁটে যেটা জানা যায় যে এই এলাকার যেসব চাষি আছেন তারা এখানে আসতেন, তাদের আনাজপাতি নিয়ে বিক্রি করতেন, করে সেটাই খাজনা দিয়ে তারা যেতেন। অর্থাৎ এই মেলাকে কেন্দ্র করে যেন বছরের প্রথম দিন এক মিলন উৎসবের পরিবেশ তৈরি হয় গোবরডাঙ্গায়। গোবরডাঙ্গা থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।